যতই ভাবো তুমি। এ বড়লোক আমার বাবারা তাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল। তাম দুনিয়ার রাজত্ব 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বাদশা। তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করল, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত তুলে বাহিরে রাখিয়া শহরটা ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠে হাত তুলে বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বুঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাদ্য এবং ট্যাক্স পেল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে যেন খাজনা এবং ট্যাক্স আমাদের কাছে চায়। বিদ্বানের মনে বলে, ও বোকারা তোরা তো বুঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে খাটে উঠে হাত বাহিরে রেখে শহর ঘুরিয়ে দাফন করার জন্য। তিনি তাম দুনিয়া মানুষকে বুঝাতে চায়, এ তাম দুনিয়ার মানুষেরা, এ আমার বড় লোকেরা, এ ক্ষমতা সম্পন্ন আমার এ বড় বংশের লোকেরা, এ বড় বড় শিক্ষিতরা, এ অমুক তমুক সমূহ, এ বড় বড় বিল্ডিং এর মালিকেরা, এ গাড়ির মালিকেরা, আমি বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশা চেয়ে তোমার বাদশা মনে দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। আমার দুনিয়ার বাদশাই করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করব একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করব, আর কিছু নিতে পারব না। এ দুনিয়ার পাগল আমার বাবারা, যারা ঈমান আছে মুসলমান দাবি করো, তারা চিন্তা ভাবনা করে কবর হতে যাবো, কারণ দুনিয়াতে